হ্যাঁ বডি বা করে ফুসমে শীতের মধ্যে পড়ে হাসা কথা বলে না হাসা এরকম যুবক আছে বডি বাপরি বাপ রাস্তাটা ঘুরে আর মাঠে কে বডি এটা করে কথা বলে হাসা না মাঠে দরকার বলে চিকুন না ঝেড়ে না বাবারে আচ্ছা বডি ওলা জায়গা একটু স্বাস্থ্যবান আছে আর চিকুন না ঝেড়ে খাত বানালে বেঁকে জানা হ্যাঁ বেঁকে গেছে ya apa kok pak tadi sih gak ngerti dia terhuta loh enak iba atur itu ada fitnah kayak kawan Allah kita pak atur itu isna boli dawar malik ami Allah এমন একজন আল্লাহ তোর একবার টয়লেটের ভিতরে যদি একটা পাতলা পায় নাকি টয়লেটের ভিতরে হেলি ঢুকে কথা বলে আসা না সম্মানিত হারামা আমি এই দিকে যাবার চাইতেছি না আমার শারীরিকটা ভালো না কিন্তু আমার এই কথাটা কই আমার বক্তব্য শেষের দিকে নিতেছি আমি দুটা পাও সাইডে করতেছি নামাজের মতো নামাজ পড়ুন তা আবার ওযু করলেন খুশু সুন্দর করে ওযু বানায়া নামাজ পড়ে ও হন যাচ্ছেন বিবি ও হন কি হচ্ছে আবার ঘরের ভিতরে বাবা ঢুকছে ঘরের মধ্যে গিয়া দেখে বাবা কিছুই নাই ঘরের মধ্যে ঢুকছে গেলে আল্লাহ কথা কয় আড়া সাইডে দিয়ে দাও বারোয়া গো তুমি বারোয়া স্বামী গো কুকুর তো পাইলাম না কিছুই নমস্কার আবার বললাম কয়বার পড়ছে একটু রাও করু দুপুর হবে মোহ রাও করু কয়বার দুইবার নমস্কার করে গেলে কিছুই যখন নাই বারোয়া এসে স্বামী কিছুই তো পাইলাম না ডাক দেয়া বলতেছেন এ বিবি শুনে নাও শুনে নাও এ বিবি শুনে নাও ও প্রাণের বিবি শুনে নাও আমার মনটা বলে একবার পড়লাম দুইবার নামাজ পড়লাম এরপরেও যদি আল্লাহ দেয় নাই তাহলে মনে হয় তোমার আমার ওযুর মধ্যে গলতি আছে ওযুর মধ্যে বলেছে বিবি ওযুটা আবার সুন্দর করে করো আবার সুন্দর করে নামাজ পড়ো কারণ আল্লাহর ওয়াদা আল্লাহ কইছে রিজিকের অভাব দূর করে দে খালি রিজিকের অভাব দূর করে না আল্লাহ তো বান্দা তুই যখন নামাজে খাড়া যাস সূরা কেরাত পড়স আমি আল্লাহর লগে আলোচনা করস আমি আল্লাহর লগে কথা কস যখন তুই সিজদা দেস তখন মনে হয় বান্দা রে আমি আল্লাহর লগে তোর মেরাজ হয়ে যেতেছে সুবহানাল্লাহ আবার নামাজ পড়লেন রে বাবা মুসলমান ভাইরা বাবা আবার নামাজ পড়লেন এবার কয়বার হলো চারবার হলো তিনবারের মতো নামাজ যখন পড়লেন রে বাবা তিনবারের মধ্যে নামাজটা পড়ে করে এবার গিয়ে দেখো কিছু আছে নাকি এইবার নবীর সাহাবার স্ত্রী ঘরের ভিতরে ঢুকছে গিয়ে দেখে রে বাবা ঘরের একটা কোণার মধ্যে বাবা আগেকার মুরব্বীরা বলতে পারবেন এখন আর মানুষ বলতে পারবেন না এই যে এটা যে ঘুরে ভাঙে যে এটা নাকি কো জাকি বহনা তো করবে দেন আমি মক্কা থেকে এসে মিউজিয়ামের ভিতরে সাহাবাগণ আমলের অনেক কিছু জিনিস মিউজিয়ামের ভিতরে গ্লাস ফিটিং করে সুন্দর করে তৈরি দিয়েছে আল্লাহু আকবার মনে চায় না বাবা 2009 সালে হজ করার পরে আল্লাহর কাছে কাঁদছে কইলাম আল্লাহ যদি নিতে আল্লাহ আমি দোয়া করতে 6 বার করে আমার আল্লাহ কাবা দোয়া করেছে আল্লাহকে চাইলে আল্লাহ দেয় তো আল্লাহ যে দেয় না আমি চাইবার না তো আমি চাইবার না তো চাইতে হল তো আল্লাহ দেয় না চাইতে হল সম্মানিত ভাই আমার ঘরের ভিতরে স্ত্রী গিয়া দৌড় মারে গেছে গিয়া দেখে ঘরের কোনার মধ্যে যায় যে সাকি আছে নাড়া ভাঙ্গা দুইটার মাঝখান থেকে অটোমেটিক এবার ঘুরে দুইটার মাঝখান থেকে গরম স্পেশাল আড়া হচ্ছে আরো জোরে সুবহানাল্লাহ পিছনের যে মানুষটি একটা মাইকে সুবহানাল্লাহ করছে না কি শক্ত মুখ এত বাহাদুরি ও মুসলমান 1.5 ইঞ্চি মুখ বাবা এর থেকে বড় বড় মুখ আমার আল্লাহ বাঘের দিছে বাঘের যে বড় মুখ কিন্তু বাঘের মুখ বড় করে এই মুখটা বাঘে গরুরে ধরে লইয়া টান দে মুখের লইয়া টান দে
কিন্তু আল্লাহ কবার তো শক্তি মুখ বড় হতে পারে তুই আশরাফুল মুখলুকাত না, আমার বান্দার মুখ শুধু হতে পারে আমার বান্দা হলো আশরাফুল মুখলুকাত। বাঘে পরে এরকম জায়গার মধ্যে আমি ক্ষমতা কমায় রাখছি, এই বাঘ যখন পানি খা তখন দেখবেন এতিমের মতন জিব্রাটা বেরিয়ে বেরিয়ে একছড়া করে হাসা না এত বড় জানোয়ার পানি খাইলে মেন মতন ফেকশো বাগায় লাগছে পানি জল খা যেমন পানি উঠে তো উঠে না। আর মানুষ আইনেরা আমারে আমার আল্লাহ আশরাফুল মুখলুকাত আমরা ওয়ার করে আমি শক্তির দিকে কম হতে পারি। এই দুইটা ঠুলের মধ্যে যে পাওয়ার দিছে, এই 1.5 ইঞ্চি ঠুলের ভিতরে এরকম যুবক আছে এই 2 ইঞ্চি 1.5 ইঞ্চি ঠুলের সিফার মধ্যে ফালায় আছে সিগারেট টান দিছি একটা দুই বুকি দিছে এই কথা বলে না না আমার আল্লাহ কি পাওয়ার দিছে কেলে গিয়া আশরাফুল মুখলুকাত সিল্লাহ সুবহানাল্লাহ। এদিকে তো খালি নেক করবার ভাইটান আয়না যেটা বলবো সুবিরা আয়নাতে হইনা তো আয়নাতে আনা না খালি দেব কথা বলে আয়নাতে হইনা এই আয়নাটা দেখতে বলা যদি এতটুকু কথা মনে মনে ভাবতাম খালি একবার আয়নাটা দেখতে বলা আল্লাহ গো তুমি আমার কি সুন্দর করে লাইন বইয়া ডাকতে বলছো আল্লাহ 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 কই হিলি বাচ্চা 80 হাত নফল নামাজ পড়ার উত্তম শর্ত রান্না মনে হয়ে গেছে গভর্নমেন্ট দিল না বই হইছিল আল্লাহ না তা ভাবে বলবে আখালি একটু এই কথা ভাবো মানে আল্লাহ গো পুরা সারা কি রাত ফোন লটে দিছ তো আল্লাহ আল্লাহ কই হিলি বাচ্চা 80 হাত নফল নামাজ পড়ার উত্তম শর্ত রান্না মনে হয়ে গেছে সুবহানাল্লাহ একটা বাবু না লাইন ধরে দাঁত দিতে বসে সত্য করে বুহা আড্ডা কর এই দাঁতের ভিতরে যদি দুইটা দাঁত যদি বাঘের মতো 1.5 ইঞ্চি করে এবার লম্বা দেয় আলতো একটা ইন্ডিয়া বুহা আড্ডা করছেন কিয়ামতের আগে কোনো সিরিয়াল টানবে বলে দে বলে একবার যদি খালি দেখতো যে মাশাআল্লাহ ডাকলা তাহলে আল্লাহ আমার আল্লাহ কত মহান এই কথা বলে আমার আল্লাহ কত মহান হ্যাঁ কিন্তু যদি সেই মায় সুপারিশ করতো বগা ভাড়া খাইলে ডাকলাম ভাড়া তো 100 বিঘার মালিক 20টা গরু 10টা গাড়ি সেই আর আমি ডিসাইড না সেই মাই তো পছন্দ করে তুমি বলো দাও কথা তো না না তাহলে আমার আল্লাহ কত মহান প্রশংসা বস্তু সারা রাজ্য লোকা আমার আল্লাহ আল্লাহ লজ্জা আল্লাহ দেখে মুখ বইরে কল লাগে আল্লাহ ডাকটা কি মজা লাগে না আল্লাহ পরে না তো কোবাইলা কি কর আল্লাহ খুদা আল্লাহ কর না এই নাটু লাগে আল্লাহ গো কি হাসা না কথা করে হাসা না তো কোবাইলা কি কর আল্লাহ গো মুহাব্বতের ডাক মজার ডাক মুসলমান ভাইরা আমার এইবার কি করলো সাহাবার স্ত্রী বাবা বর্তন পুরাইলেন আড়া কুদরতি আড়া সব বর্তন বাবা ভর্তি করলো বর্তন গুলি ভর্তি করতেছেন এবার তাকায়া দেহে আর কোনো বর্তন নাই আমার নাই কিছু থইব কই মনে বসে আছে কেউ থামায় টানি হাত লাগাইলো লগে লগে হাড়া বন্ধ হয়ে গেল হাতটা লাগাইছে বন্ধ নবী সাহাবা তো এই খবর পৌঁছে গেলেন আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে বাবা এই খবর পৌঁছে গেল ডাক দিয়ে বলে নবী গো এমন এমন ঘটনা আমার ঘরে ঘটছিল কিন্তু আমার স্ত্রী হাত লাগাইলো আর বন্ধ হয়ে গেল নবী আমার মুস্কি হাসি দিয়ে বলে সাহাবা কি করলা কেন তোমার স্ত্রী সাকির মধ্যে হাত লাগাইলো যদি তোমার স্ত্রী সাকির মধ্যে হাত না দিত শোনো তোমার আর তোমার বিবির নামাজ এমন ভাবে আল্লাহ কবুল করছিল যদি হাত না দিত কিয়ামত তুমি গরম আড়াই বাহির হইতো আর যদি আমি না দিত কিয়ামত তুমি গরম আড়াই বাহির হইতো বরকত আমি নামাজ করে দিই হচ্ছে নামাজের মত নামাজ করুন
এর কি আছি বাবা, এর কি আছি, কি আছি কথা আছে। নামাজটা পড়ুন, টাইম হচ্ছে যে কোনো জায়গা করুন, যে কোনো জায়গার মধ্যে টুপি রাখুন, লগের সাথে টুপি নাই তাও করুন। এটা তো এরকম কোনো কথা না জানে কেন না এই যে কোনো তাও নিতে মসজিদের ভিতরে করুন না, অসুবিধা বসে বাইরে ঘুরে যায় কিবা না কিবা কারণে খালি আদায় করুন, বরস আদায় করুন, নামাজটা কায়েম করুন, মসজিদের লোক একটা মহব্বত রাখুন, ভালোবাসা রাখুন, সাপ মজা কি যে আল্লাহ আকবার। মসজিদের মধ্যে 10টা মিনিট যদি বইছুন, আল্লাহ আল্লাহ একটু করুন, বেশি বেশি তো জিকির করুন। যাও না তাও দেখো তো মসজিদের মধ্যে দেখবেন আইয়া খালি দেখবেন ইমামের ভুল ধরবার চেষ্টা করুন। কিছুগুলি মুক্তাদি আছে, কিছুগুলি মুক্তাদি আবার খারাপ হয়ে না যায়। আয়া আগের কাছে বইব কথা ঠিক, খালি দেখ ওই ইমামের ভুল কই পাওয়া যায়, 1 মিনিট দেরি পেলে গেল। ও মুক্তাদি ভাইরা, এরকম মুক্তাদি হইন যে ইমাম যাতে 1-2 অক্ত না দেখলে মুয়াজ্জিনের লগে আলোচনা করে, আমরা ইমামই লাগবো। সফিকুল মারহাবা, নারে তাকবীর, আরে নারে তাকবীর। সফিকুল ইসলাম গো আল্লাহ তোমার বান্দা ছিল, লগে লগে 1000 টাকা দান করিল। আল্লাহ তুমি তারকে আল্লাহ ক্ষমা করে নাও। সফিকুলের আম্মা আব্বাকে গো আল্লাহ মাফ করে দাও। আল্লাহ সফিকুল ইসলামের হায়াত তাইয়্যিবা দান করো। সফিকুল আল্লাহ দিনদার বানাও, সফিকুলের মনে মকসদ পুরা করে দাও। সফিকুল ইসলাম রে গো আল্লাহ তুমি দিনের বাড়ি কবুল করে নাও, জোরে বলেন আমিন। সম্মান ভাই, এই যে আল্লাহর ঘর মসজিদ, আয় আল্লাহ তাআলা এই একটা আজাতে ভাগটা যদি আসলাম আরেকটা আজাতে হলে বড় মিষ্টি আছে কেউ বড়তে আজাতে নবো ওসব আছে না। যাই হোক সম্মান ভাই আমার মসজিদের দরকার আছে না? যাও করে আছে দরকার আছে না? আছে বাস্তব উদাহরণ দেখো, আমি বিবেকের থেকে আমি বুঝুন। তিরপালের ঘর যদি বানায় মসজিদ, খালি একবার যদি সারা রাজ্যে আজানটা যদি সিজদাতে হালায়, জীবনে এই মসজিদের মধ্যে কেউ না চলে উঠবো কথা বলে বড়টা যা তিরপাল উঠতো না। আর আইনের বাড়ি যদি স্বর্ণ দাও টাচ লাগাই দে না চলে না, জুতা বই আর উঠবো হাসা না। মানুষ মসজিদ সুন্দর করে না, দেখবেন ঘরের দরজার মধ্যে টাইস লাগায় কি যে লিফটিনটার ভিতরে 1.5 লাখ টাকা টাইস লাগাইছে লিফটিনের ভিতরে। আমার কথা খারাপ হয় না যে লিফটিনের ভিতরে যেন বায়না করবো 1.5 লাখ টাকা টাইস লাগাইয়া বেড়ার মধ্যে গাছ বানায় চলে দিছে। এরকম সিস্টেম করছে ওই টিপ দিয়ে মত বানায় নেই। আমি একটা টিপ দিয়ে নিতে পারে দৌড় দেওয়ার চেষ্টা বড় বিপদ তো। আন্তর্জাতিক ইংরেজি তাহলে হাতে একটা বুঝি না টিপ মাসি প্লাস্টিক আট বয়সে ওই প্লাস্টিক আট যদি বারো আমি বলবেন না বলতে পারেন। হ্যাঁ এরকম একটা সার্ফেস লিফটিনের ভিতরে করছে। বর্তমানে আখের ব্যবহার করা লাগে না, এই প্লাস্টিক আট জায়গায় কামান করে দেয়। তাই উন্নত কেউ হাইরে হে এলাকার মসজিদের মধ্যে সিরাজউদ্দিন হ্যাঁ বাড়ি রুম সুন্দরই করছে। ফেরেশতারা আছে মনে মনে গো তুমি আইও খালি কবরের মধ্যে এই যে প্লাস্টিক আটটাই তোমার মোহ বাড়িয়া না গান বলছি আমার ভাইরা সুন্দর করুন, কারণ এই কপালটা যে আমার মা ভুলে যে লাগাইবেন আল্লাহ সিজদা দিবান মনে রাখুন যে যদি কিছু বিয়াটা হন এনে তো সঙ্গে দেয় এনে তো কিছু গানে সঙ্গে খানদানে থেকে বচিত রয়েছে। একটা মানুষের সিজদা যদি খালি কবুল হয়ে যায় এই কমপ্লিট সব আগে কবরের মধ্যে বাইতি থাকবেন জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বুঝতাম বাড়ি ঘর শুদ্ধ ছিল দেখো চল খারাপ কেনা জানা বাবা। শুক্রবারে একটা টেনা ঘুরে এই টেনার মধ্যে দেখ পাই আট দিছে সেরা বিস্তা মানে সেরা মোটরে বিস্তা পায় না দ্বিতীয় একটা দিস তাও দ্বিতীয় যদি বইটার আবার চমড়ার শব্দ মরবো আর একটা গুণ আমি আমি ওয়াজ করবার গেলে তোমাকে খারাপ পা আমার বাস আশা করে বলতে খারাপ পা কোনা তুলে কইছে আর সারা মসজিদ মিলায়া 200-300 মানুষের মধ্যে টেমা করে ওদের মঞ্চনে হিসাব করে দেয় 2500 টাকা 150 180
তার মধ্যে 40টা আমার চলতো না 96। আর এরকম যুবক আছে সারা দিনে 200 টাকা খালি সিঙ্গুরি খায় নাকি বেশি করে লাভ। তাহলে মসজিদ আমরা লাগে না গো? আরে খালি টাকা দিলে যে না, মানে জান প্রাণ মাল ধন সম্পত্তি খালি দিলে তো দোয়া লাগবো আর সুনজর লাগবো, কয়েকদিন লাগবো আল্লাহর ঘর মসজিদ হতে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার শারীরিকটা ভালো, আমি দুইটা পাও ছাইনা কইতেছি, আমি দুইটা পাও ধরে কইতেছি করবেন কিবা একটা কারণ বসে পারতাছি। মানুষের তো একটু আপদ বিপদ বসে দিতে থাকে না, রূপ কথা থাকে না, করবেন না। আমার ভাই আবু হানিফা উনি লাস্টে খুব আমার সামনে কিছু ওয়াজ করবো, দেশের কথা করবো, উনি তো ভালো বক্তা। আর আমি কথা বলে গেলাম, কথা গেলে বাড়ি দিতে এদিকে আমার শারীরিক দেন সম্মান ভাই আমার, আর 2-3টা কথা কইয়া আমার বক্তব্য আমি শেষের দিকে নিতেছি। তাহলে মসজিদ আল্লাহর ঘর, আমরা সবাই চাইতো বাড়ির মধ্যে একটা টেমা বানাই দেবে, বাড়ির মধ্যে একটা টেমা বানাই দেবে। কোন থেকে আসুন বিক্রি করে দিবেন, 20-30টা পয়সা দিয়ে ছেড়ে বরক কিছু পয়সা টেমার মধ্যে ছেড়ে দিব, আর কিছু পয়সা বেতনও দেন না, দেন না দেন মনে হয় ভালো কথা মনে হয়ে গেছে করে দিচ্ছি। কিছু বাজার থেকে আওয়ার পরে খুচরা 20-30 টাকা পয়সা যায় বেড়ে এত দাম হয়, এটা কিন্তু বেতন দেন যায়। কারণ কোন সময় যদি আইনের খোলা পান আইনের যখন কয় না আব্বা 10 টাকা দাও, কয় না কথাটা কয় না বলতো জনের সাথে এই কথাটা সন্তানের মার কাছে গিয়াও কিন্তু কয় মা ভাবিয়া দাও, কিন্তু মা এই সময় একটা দুঃখের চালা কোন লাগে বাবা এটা দিল কোন ধাতা না কেড়ে গেত। তার মানে আমি 20-30 টাকা পয়সা পয়সা দিচ্ছি না, সাবধান 20-30 টাকা পয়সা পয়সা নিয়ে আমি পেটে গাছ দিলাম। আর যদি এরকম কিপটা এরকম কি দিন জামাইতে হয়, তাহলে এইসব মা বোনেরা ওয়া শুনে থাকলে আমার আমি আনে করে দিয়েছি, যদি না দেয় তাহলে পকেট থেকে চুরি করবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ চুরি করবে চুরি করে নিবে, কারণ বন্ধুর পকেটের থেকে টেনে নেবে, অসুবিধা কি? কথা বলে আসা না, বন্ধুর পকেটের থেকে পয়সা নেবে। তাই বলে কয়ে দিছি দিকে আবার 500 টাকা লুট নিয়ে না যায় না, বন্ধুদের বাসায় চুরি করবো নাকি এবার না। মুসলমান ভাইরা, আমি বলছিলাম মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এটা কেমন ঘর জানেন রে বাবা? এই একান ঘর আছে রে বাবা দুনিয়ার জমিনের ভিতরে, রিয়াজুল নামে একটা জান্নাতের ঘর আছে। ভালো করে বুঝো যুবক, রিয়াজুল নামে জান্নাতের একটা ঘর আছে। ওই ঘরটা জানেন নি কোন জায়গায়? ওই ঘরটা হলো রে বাবা মসজিদে নববীর ভিতরে, নবীজির রওজার পাশে, বাবে জিবরাইলের কাছে। আল্লাহ নবী যেই জায়গায় খুতবা দিতেন ওর মাঝখানের জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। জান্নাতের বাগান, এই রিয়াজুল জান্নাতের মধ্যে যদি কোনো মানুষ 2 রাকাত নামাজ পড়তে পারে, আমার আল্লাহ বলে নবী গো আপনার উম্মতকে আপনি বলে দেন, আপনার উম্মতকে আপনি জানায়া দেন, এই রিয়াজুল জান্নাতের মধ্যে যদি 2 রাকাত নামাজ পড়ে, ওই মানুষটা সুশরীরে একটা জান্নাতের টুকরার মধ্যে নামাজ পড়ে নিল। মানে জিন্দাতে আর জান্নাতে নামাজ পড়ে, কিন্তু নবীর অন্তরের খবর আমার আল্লাহ জানে না। নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো ও মায়ের নবী বলেন তো আপনার অন্তরের খবর। নবী আমার ডাক দিয়ে বলে আল্লাহ ও দয়ার আল্লাহ, এই জায়গার মধ্যে নামাজ পড়লে জান্নাতের টুকরার মধ্যে নামাজ পড়া নিল, কিন্তু আল্লাহ এমন তো উম্মত আমার আছে তার হাতে টাকা নাই। ও আল্লাহ এমন উম্মত আমার আছে এই জায়গায় আসতে পারবে না, তারা কি বঞ্চিত হয়ে গেল নাকি? তারা কি জান্নাতের মধ্যে নামাজ পড়তে পারলো না? আমার উম্মত বহুত উম্মত আছে গরিব। আমার আল্লাহ বলে নবী গো
আপনার উম্মতগণকে আপনি জানায়া দেন তাদের গ্রামে গ্রামে তাদের গাঁয়ে গাঁয়ে একটা করে মসজিদ হবে। ওই মসজিদের মধ্যে যদি দৈনিক 5 বার আসা যাওয়া করতে পারে, আমি আল্লাহরে সিজদা দিতে পারে, তারাও সুশরীরে একটা জান্নাতের টুকরা করে নামাজ পড়ে নিল। এই আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের লাগা দিলে কানে জানে মনে কিছু দেখা দেওয়ার দরকার আছে না বাবা? কয়জন আছে গো? তুমি তো বেহুদা বিয়ার মধ্যে 30-40,000 50,000 তো বেহুদা খরচ করো, যেটা নাকি একদিনের লাগে এক দুয়ারের লাগে। তুমি আমার মাহমুদের বড় অল্প টাকা খরচ করে তুমি কবরে যাও, ফাইতি থাকবা জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের মধ্যে দরকার কে? রডের থাকতে পারে, রডের দরকার, সিমেন্টের দরকার। রড সিমেন্ট দয়া করে মায়া করে আমরা সবই দেব তো ইনশাআল্লাহ। জোরে কোন দেব তো ইনশাআল্লাহ। মানে 1 কুইন্টাল রড দেওয়ালা কোন আল্লাহ বান্দা আছে ফুটবেল না, কিন্তু 1 কুইন্টাল রড দেওয়ালা আস্তে আস্তে নেবে দিবেন। 1 কুইন্টাল রড আসল একটা মানুষ নেবে, একটা মানুষ। কারণ আমি দিল করে দোয়া করাম আইনের আল্লাহ কাবা ঘর তওয়াফ করে নবীজি রওজা জিয়ারত করে মিত্র দেয়, এ ভাই 5টা টাকা পাইছি না, একটা সময়ের মধ্যে লুঙ্গি একটা কিনবাম। আল্লাহ কি আজকের দিন দিছে না গো? কথা বলে দিছে না? তো দেনের মালিক তো আল্লাহ। আজকের দিন আল্লাহ দিছে মানে কি? আল্লাহু আকবার। আমরা আল্লাহ দেয় তো আলিমুল আমর এমনি আল্লাহ একটা বেলায় মহব্বত দেয়। আইনের বাড়ি মুরগি আমরা লাগে ওয়াজিব। কথা বলে না জানা না কথাটা দেখা যায় আপনি প্রথম মুরগিটা কাল লাগে মানে রেডি দেখবেন আমি মনে মনে ভাবছেন যেটা খাইবেন, এর আগে মানে তুই সেটা হুজুর করে দাওয়াত দেন। আল্লাহ সব কিছু 1 কুইন্টাল রড দেন, আল্লাহ কাবা করতে করে নবী রওজা জিয়ারত করে মৃত্যু দিব। আস্তে আস্তে দেন এক বলে থাকে না, আমি নিয়ত করুন দেন আল্লাহ মালিক কিন্তু আমার আল্লাহ। কেন আছে 1 কুইন্টাল রড দেন আল্লাহ আমি দিন খুলে